तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত দাও না বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বাবা মাকে খাওয়া দিলেন না আর চাহারাম করছেন বাবা 10টা গাওলিয়া 19টা গরু মেরে কাজে আসবে না अरे तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত দাও না বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বন্ধু গো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বলো সুবহানাল্লাহ মাসে মাসে অনেক টাকা ব্যাংকে করো জমা বারে বারে ভিক্ষা করে তোমার বাবা মা বলেন না ঠিক না বলুন মাসে মাসে অনেক টাকা ব্যাংকে করো জমা বারে বারে ভিক্ষা করে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে করো জমা বারে বারে ভিক্ষা করে তোমার বাবা মা আর তোমার বউয়ের গলায় সোনার মালা গো তোমার বউয়ের গলায় সোনার মালা दिन काटे कत सुखे मरले खावाओ पाड़ार लोग डेके तुम्हें जिंदा थाकते एक मुठो भात दिले ना बाबा मार मुखे मरले खावाओ पाड़ार लोग डेके मरले खावाओ पाड़ार लोग डेके बोलो सुभानाल्लाह এরকম হচ্ছে কিনা বলুন ভাইরা আমার মুআজ্জাজ বাবাকে খাবার দিলাম না মাকে খাবার দিলাম না বাবা আর দেখা গেল বাবা মা ইন্তেকাল করে গেল তখন দেখুন চাহারা মার 40 চাই বড় ভাইকে দেখে বলছে ভাইরি ছোট ভাইকে দেখে ভাইরি বাবা চলে গেছে 40 টাকা ভালো করে করতে হবে কারণ সবাইকে জানাতে হবে 10-20টা গরু এনে মার খিলা সবাইকে আজকে ওই 10-20টা গরু जो ভাই না করে যদি আজকে সেই খাবারটা ধীরে ধীরে বাবা মার মুখে দিতে তুমি জান্নাতি হয়ে যেতে বলো সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আমরা চলতে জানি না চলার ঢং নেই ওইজন আমার কবি বলছেন তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলে না বাবা মার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে বন্ধু গো মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে খারাপ ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে নবীর শাফাত পাবে না তারা পুলসে রাতে খারাপ ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে নবীর শাফাত পাবে না তারা ওই হাসরেতে আরে নবী দেখা পাবে না তারা গো বলুন সুবহানাল্লাহ আরে কানতে কানতে প্রাণ দিয়ে দাও আরে কানতে কানতে প্রাণ দিয়ে দাও দেখবে নবী তোর দিকে মরলে পরে খাওয়াও পাড়ার লোকে আরে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলে না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে সাধ্য করো অপচ করো গায়ে সাদা কাপড় দিয়া কেউ 5 দিন কেউ 40 দিন পরে যায় ভুলিয়া বলো সুবহানাল্লাহ ভাইরা
আজকে আমাদের ইন্তেকাল থেকে নিয়ে 5 দিন 40 দিন খুব আমাদের তারপরে আমরা ভুলে যাই। কিন্তু বেরাদা ইসলাম মুআজ্জাজ, এই অবস্থা আমার আপনার সকলের হবে, আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। এই জন্য বলে বান্দারে তুমি তোমার বাড়ির আগে পীরকে দেখো, তুমি তোমার বাড়ির পীরকে আগে ভালোবাসো। আপনারা বাবা মা আপনার পীর বলুন সুবহানাল্লাহ। ওর চাইতে বড় পীর কেউ হতে পারবে না। সবচাইতে বড় পীর আপনার বাবা মা। যদি আপনার বাবা দুয়া যদি আপনাকে দেন আপনি জান্নাত পাবেন, নচেত কোন ব্যক্তি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই জন্য বেশি বেশি করে কোরআন এসেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মাকে ভালোবাসো। আমরা করছি শ্বশুর শাশুড়িকে ভালোবাসি। সুবহানাল্লাহ। অনেক মা বোন আছে, আল্লাহু আকবার, স্বামী একটা কাপড় এনে দিলে খুব সুন্দর শাড়ি, ই পাগলিরা বেটি পাগলিরা দুগুনা কিনা আনছে। কেউ জিজ্ঞাসা করছে ইস এত সুন্দর শাড়ি কোথায় পাবি? এটা আমরা আব্বাই না দিয়েছি। স্বামীকে আব্বা বানালো, তওবা তওবা, কিনে গুনাহ করছে, হেসে কেঁদে মাফ হবে না। মুসলমান মা বোনেরা সাবধান হয়ে যে আমরা ডাগে ডাগে গুনাহ করছি একটুতেই, কিন্তু আমরা একটু পিছনে ঘুরে দেখি না। আজকে সামান্য জিনিসের জন্য আজকে মিথ্যা বললাম না, খবরদার না। আপনাকে নাম কি বলতে হবে? হ্যাঁ এনে দিয়েছে, বাস পার হয়ে গেল। যদি বলো যে আমি আমার স্বামীর কথা বলবো না, তো বাবার কথা বলবো না, হ্যাঁ এনে দিয়েছে। বাঁচা রাস্তা বের করো মা, গুনাহ করতে যেও না। এই গুনাহ হবে না, ভুল করে গুনাহ মাফ হবে না। মা আমি অনুরোধ করব সবার কাছে, মা মিথ্যা কথা থেকে বাঁচো। বেরাদা ইসলাম মুআজ্জাজ, অনেক ভাই আছে, অনেক দাদা আছে, আমরা গুনাহ ডাগে ডাগে করি। কোন রাজি আছে ও মডেলে বলছে কালিয়া চকা আছে, এটা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। কোথায় আছো? বলছে আমি আজকে মালদাতে আছি, ওর বাড়িতে। তো হেসে গুনাহ কেঁদে মাফ হবে না। ভাইরা আমরা খুব হালকা মনে করতেছি গুনাহকে, কিন্তু না, এই গুনাহ এমন একদিন বিশাল হয়ে দাঁড়াবে, কুল কিনারা পাওয়া যাবে না। একবার ভেবেছেন? আহা। তো মুআজ্জাজ স্বামীর কাম আজকে এই বাড়িতে এটা বলে মেঘু রাইসুদ্দিন সাহেব, উনারই মানা আজকে এই বাড়িতে প্রেজেন্ট আছে ওর আম্মার আত্মাখানা, বলে সুবহানাল্লাহ। আর ওনার আত্মার সাথে সাথে আজকে এই মডেলের সাজ্জামিনে ছোট থেকে বড় পর্যন্ত কবরস্থানে যত শুয়ে আছে, যেমন আপনারা দলবদ্ধ হয়ে আছে, চলো মুলবি আলকামার একটু জালসাটা শুনে আসি। যারা ইন্দ্রিসিজিলিন জায়গা পেয়েছে তারাও বলছে চলো একটু দেখে আসি, একটু শুনে আসি। আহা দুয়ালা বজ্জন। তো ওই দলবদ্ধ হয়ে তারা আমার আত্মাখানে এখানে প্রেজেন্ট আছে। এই যে বাবা মায়ের জন্য মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, ওর মায়ের কালামকে ডেকে তালিবে ইলমকে খাবার খাইয়ে এই যে দুয়াটা করবেন, এই দুয়াটা নিয়ে ওর মায়ের আত্মাখানা আপন জায়গাতে যাবে। এত খুশি হবে, এত খুশি হবে যে আল্লাহ আমার ছেলেরা আমার জন্য এতগুলো করেছে। আল্লাহ আল্লাহ আমাদের ছেলেরা হায়াতটা বাড়িয়ে আল্লাহ তার জমিতে জায়গাতে বরকত দান করে, বলো আমিন। সেই মায়ের আত্মাখানা থেকে শব্দ আসবে ওই ছেলেদের জন্য। এই মিলাদ মাহফিল করার ফজিলত এটাই। মুআজ্জাজ সামনে কেরাম, তো আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গেছেন, আমাকে চলে যেতে হবে। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে গেছেন, কিন্তু উনি হাজির নাজির। তো আজকে নবী সালাম দিয়েছেন,
উত্তর পেয়েছেন, উত্তর দিয়েছেন সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, ওনার কলেজার টুকরা যে সম্পর্ক আমার রাসূল বলছেন মুআজ্জাজ সামনে کرام, সব উম্মত উম্মতির মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হবেন, সেই সময় আমার নবী সালাম করছেন আসসালামু আলাইকুম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার মাকে বলা যায়, মা তুমি তোমার স্বামীকে সালাম করিও, যে মুলবি সালাম বলে, মুলবি শরম লাগে, শরম, সবটি শরম আমার মা বলতো। মা এই সালামে কত বড় সওয়াব আর কত বড় নেকি জানো, কিন্তু আমরা করি না, কারণ এই শরম লাগে। নবী আমার বিবি সাহেবের কাছে বসলেন, মাথায় হাত বোলালেন, অত্যন্ত জ্বর। দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমতে হাতটাকে কপালে দিয়েছেন, বিবি বলছেন ইয়া রাসূলুল্লাহ 40 ডিগ্রি জ্বর সঙ্গে সঙ্গে আমার কমে গেল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্নাল কুরআন। স্বামী যদি ভালো থাকে, স্বামী মোহাব্বত করে যদি বিবির কপালে হাত দেয়, তো যতই বিবি কষ্ট থাকুক 50% দিলের দুঃখ এমনি ভালো হয়ে যাবে, বলুন 50% থাকবে, ওটা ওষুধে ভালো হবে। কিন্তু বেরাদা ইসলাম মুআজ্জাজ নবী আমার সালাম করলেন, বিবি সাহেবা উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার পরে দয়ার নবী মুস্তাফা বলছে, বিবি সাহেবা তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি ইয়া রাসূলুল্লাহ, তবে আপনাকে কয়েকটা কথা বলবো নবী গো, আপনাকে বলি নাই। কি কথা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ অন্য কথা বলতে চাই না নবী। ইয়া রাসূলুল্লাহ তবে আপনার কাছে আমার একটা দাবি, বলে কি? 25 বছর ধরে আমি খিদমত করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আমার উপর অসন্তুষ্ট? বলে না তো। বলছে নবী গো আমি কোনো ভুল করেছি? বলে না তো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলছেন, বিবি রে আমি তো তুমি আমার খিদমত করেছো, কোনো ভুল পাইনি, আবার ক্ষমা করব কি করে? বলছে নবী গো আপনার জবান দিয়ে শুনতে যাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলছেন, বিবি রে কাম তো খারাপ, বলে কি মাপ কেন চাইছো? তাহলে তুমি ছেড়ে কি আমাকে চলে যাবে? বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সেটাই মনে করুন, তবে নবী গো এটাই আমার দাবি, বলে দুনিয়া ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোন কাফন দেবেন বলুন? আল্লাহ নবী বলছেন, বিবি সাহেবা বলুন কোন কাফন তুমি আমার কাছে নেবে, কারণ তুমি আমাকে পাওয়ার জন্য ধন দৌলত জমিদারি সব তুমি গরিব দিকে আমি বেটে বাড়তে বলেছিলাম, বেটে দিয়েছিলে। তবে বিবি বল কোন কাফন তুমি আমার কাছে নেবে, বলো তোমাকে সেই কাফনটা দেব। ইয়া রাসূলুল্লাহ নবী হয়তো মনে করেছিলেন বিশেষ কিছু চাইবেন, কিন্তু কত মোহাব্বত। বলছেন নবী গো ইন্তেকাল যখন আমি করব নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার ছিঁড়া ফাটা কাপড় মোবারক গুলা আমার কাফন বানায়া কাফন সেট করে কবরে দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, বিবি সাহেবা দুনিয়াতে দামি দামি পোশাক রয়ে গেল, তুমি সেই পোশাক চাইলে না, ছিঁড়া ফাটা কাপড় কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাফনের সঙ্গে যদি আপনার ছিঁড়া ফাটা কাপড়গুলা থাকে, কবর পর্যন্ত জানে ইনি হচ্ছেন নবী মুস্তাফার বিবি সাহেবা, কবর পর্যন্ত জানে এই কাপড় হচ্ছে আমার নবী মুস্তাফা। যে নবী মুস্তাফা দুনিয়াতে না আসলে আল্লাহ কিছুই তৈরি করতেন না। নবী গো ওই কাপড়ের ওসিলাতে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ঠিক আছে,
দিয়ে দিলাম। ভাইরা আমার, মা বোনেরা গো, আমার বাবাজিরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলে দিয়া আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবি সাহেবাকে বলছেন, বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাপ সাফ হয়ে গেল বাবা। এই জন্য বলা হয় ইন্তেকালের আগে ভাই রে কাউকে কোনো যদি কোনো কথা বলে থাকেন, আপনি যে কোনো সময় হোক না কেন ওনার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নেন, কারণ দুনিয়ার ক্ষমা পরকালের ক্ষমা বড় বিপদ আসবে বাবা। ভাইরা আমার, বাবারা, আমি যদি বাপজিকে দুটো কথা বলে থাকি, আমার জ্ঞান হলো কদিন পরে আমি তো ভুল করেছি, বলে আব্বা গো, চাচা গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলছেন, আপনি হয়তো মনে করছেন আমি গিয়ে হাত ধরে হয়তো ছোট হয়ে গেলাম, কিন্তু না, নবী বলছেন আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আল্লাহ বলছে বান্দারে তুমি যতই ছোট হবে আল্লাহর কাছে সম্মানিত হবে। কিন্তু আজকে আমরা মুসলমান জিদে মরে গেলাম, আমি হাত ধরবো, আছে না? মাসের মাস চলে যাচ্ছে, বছর বছর চলে যাচ্ছে, বাবার সঙ্গে ছেলের কথা নেই। আস্তাগফিরুল্লাহ। ছি ছি, খবরদার না মুসলমান। বছরে বছর পর বেরিয়ে যাচ্ছে, মা চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে যাচ্ছে, কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, আজকে ছেলের জবানটা পাওয়া যায় না। ভাইরে আমার, খবরদার না বাবা, ভুল করবেন না। বাবার মাছের কাছে যান, কোনোদিন বাবা মা চাই না আমাকে পোলাও মাংস খেলাও, বাবা মা শুধু মুখের জবানটা তোমার চাই। এটাই ভয়, আব্বা আব্বা বললে বাবার কলেজা বড় হয়ে যায়, মা বললে মার কলেজা বড় হয়ে যায়। কোনোদিন বাবা মা চাই না আমাকে বিরিয়ানি আর পোলাও খাওয়াও, কোনদিন চাই না বাবা। এটাই চাই যে আমার ছেলে আমাকে যদি মা বলে ডাকে আমার কলেজা ভরে যায়, বাবাকে যদি বাবা বলে ডাকে বাবার অন্তরখানা ভরে যায়। এইটুকুর ভুখা বাবা মা। তবে আমরা ওইটুকুর জন্য আজকে আমার অনেক মা বোনের কথাতে আজকে অনেক বাবা মা বাবা কষ্ট দেয়। তবে এখানকার বাবা আমার ভালো আছে, আমাদের ওই দিকে আছে রে বাবা। মাস্টারি চাকরি পেয়েছে, এক সপ্তাহ হলো, আরে লাল ঠোরের সাথে বিয়ে হয়ে আসার পরে বলছে, শোনো গো, বলে কি তোমার 50,000 আর আমি পাই 40,000, 90,000 টাকা মাস, আর দুটাই আমার। এখন তো ওরে আহারে হয়, সব টাকা জমা। এক কাজ করো বলে কি, বলে এই হানা টানতে পারবো না, আর বাপ মা হানা। আস্তাগফিরুল্লাহ। যেই বাবা দুনিয়া কষ্ট করে জমি জায়গা বিক্রি করে বাবা লেখাপড়া করিয়া চাকরি দেওয়া হয়েছে, আজকে এক সপ্তাহ পরে ওই লাল ঠোরিয়া যাওয়ার পরে স্বামীর কানে কানে বাবা মশার মতন ভান ভান করে। কত আর সইবে স্বামী, কি বলছিস রে, বলছে আলাদা হ, সব টাকা জমা। কে পায় আমাদেরকে? ভাইরা আমার, মহাজ্জের সামনে কারাম, ছেলে বলছে না না এখন যুদ্ধ হয়ে যাবে না, বাবা মা আছে, কষ্ট করে মানুষ করিয়েছে। যেমন কথা বলা, তুমি যদি না শোনো, তুমি থাকো আলাদা, আমি থাকলাম আলাদা, অশান্তি সংসার। ভাইরা আমার, মা বোনেরা গো, খবরদার না। এই করে করে বাবা 6টা মাস বেরিয়ে গেল। 7 মাসের বেলাতে এবার ওই লাল ধরি বুদ্ধি করতে লাগলো, এইভাবে তো আর পারা গেল না, এরা কোনো মতেই শুনবে না। এরা কিছু কিছু ভাষা আমার মা বোন জানে। ওই বয়স্ক মানুষকে আমার মা বোন বলে, বাপকে বলে ডুকরা, আর বয়স্ক মেয়েকে বলছে এরা ডুকরি। ये डुकरा डुकरी के पूछते पारबो ना। আস্তাগফিরুল্লাহ। হায় রে হায়, তুমি ডুকরা ডুকরি হবে না মা, তোমারও সুযোগ আছে। 6 মাস পরে স্বামী কোনো মতে যখন আলাদা হতে পারলো না, একদিন বাবা আলোচনা করছে, বেটা রে তোরা সুযোগ থাকবি, বেটা আমি থাকবো, তোরা আলাদা খাবা।
মা বুঝতে পারছে না, বাবা বুঝতে পারছে, গুনগান কত শুনবে। আব্বা আপনাকে ছেড়ে আমি আলাদা হব, এটা ভাবছেন আপনি? না বেটা, তুই অশান্তিতে আছি, আলাদা হবাটা তোরা সুখে গেলে আমি তোর বাবা মা, আমি শান্তি পাবো বেটা। হায়রে বাপ মায়ের নাম হলো বাবা মা। ওই জন্য কবি আমার বলেছেন যে যতই করে মহাপণ্ডিত হয়ে যান, বাবা মার পায়ের তলা আপনার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি আমার বলেছেন যতই পড়ে হও পণ্ডিত। আপনারা বিরক্ত হয়ে গেছেন? শেষ করে দেব? চলবে? যতই পড়ে হও পণ্ডিত, ইবাদত করো হাজার, মা বাবার সেবা না করিলে সবই তোমার বেকার। জোরে বলুন, জোরে বলুন। বাবা মায়ের সেবা না করিলে সবই তোমার বেকার। মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত। মায়ের পদ তলে, মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত। মায়ের পদ তলে সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশক যত মায়া বেনে মায়ের মতো হয় না। হবে? কখনই হবে না। কোন মায়ের মতো কি আর মা হয়? সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশক যত মায়া বেনে মায়ের মতো হয় না। আরো সেরি মতো মায়ের অন্তর নিঃস্বার্থে করে যে আদর, ছেলে বিনিময় দিতে পারে জান, রাখে না তখন মায়েরই খবর। 10 মাস 10 দিন ধরিয়া পেটে, আর 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন ধরিয়া পেটে বয়ে চলে যায় দিন রাত। মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত। মায়ের পদ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা মাস তো পার করেই দিলে। এই আমার মা বোনেরা মনে করলো যে এই শাশুড়িকে শিক্ষা দিতে ই মরে না, আর জালিয়া খায়ালি ছাড়বো না। বেরাদা ইসলাম শ্বশুর মশাই অসুস্থ করলো, ছেলেকে লেখাপড়া করিয়ে চাকরি দিলাম, সব বেকার। একটা আতঙ্ক হয়ে গেল, সব বেকার হয়ে গেল, দুনিয়া ছেড়ে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বিছানায় পড়ে আছে। সবাই আসে যায়, ভালো মন্দ দিয়ে আসে, দেখে যায়।
এই মুহূর্তে বৌমা মনে করছে যে এই সুযোগে আমাকে কাজ করতে হবে, ঝামেলাকে আমাকে চিকনা করে দিতে হবে। শ্বশুরি মশাই বলছে, বৌমা তোমার শ্বশুর বোধহয় আর বাঁচবে না, তোমাকে দেখতে চাইছে। ই মনে করলো যে শত শত লোক সবাই দেখতে এসছে, আমাকে নাম কামাতে হবে। সবাই জানে যে বউটা খুব আজাদ, কিন্তু এই সুযোগে আমাকে নাম করতে হবে। লোক যাবে দুনিয়া ছেড়ে, চট করে ফিরিস্টা খুললো, সুন্দর করে একটা বেদানা বার করে মেশিনে গড়গড়িয়া রস করলো, একবারে প্লেট করে নিয়ে গিয়ে একবারে শ্বশুর মশার কাছে যাচ্ছে। তো ঘর থেকে বেরোচ্ছে, যেমন তেমন চোখে পানি খালি চলে যাচ্ছে, হাইরে কাঁদছে, হাইরে কাঁদছে, হাইরে কাঁদছে। কান্না দেখে কিছু লোক বলছে বৌমাটা খুব ভালো, বলে কেন, বলে খুব কাঁদছে, ওর নাম কামাইবে না। শ্বশুর মশার কাছে গেছে, আব্বা গো তোমাকে ভাত খাওয়াতে পারলাম না, ময়রা যখন যাবে আব্বা শরবত খাই যাই, আব্বা একটু খেলাম, একটু খেলাম। শ্বশুর মশাই হা করে, শ্বশুর মশাই যাইছে, বলছে আব্বা গো একটু খেলাও গো, আব্বা একটু খেলাও গো, বাপ কি আর খাবে, বাবু তো যাইছে। উপরে যাও, উপরে যাইছে বাবা, খেলাও 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 খেলাও, খাবে বাবা, যখন খাওয়ার সময় ছিল তখন খাওয়ার দেও নাই, এখন উপরে যাইছে বাবা, তখন আর খাবে আর কি। শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বলছি, আব্বা গো আমার হাতের শরবতটা খেলাও গো, শরবতটাকে বাবা পেট করে নিয়ে একেবারে চামচাতে ভইরে ওই চামচ খানা নিয়ে বাবা মুখে দিচ্ছে শ্বশুর মশাই। শ্বশুর মশাই শ্বশুর মশাই কি বাবা খাবে, দুই সাইড দিয়ে বাবা রসগুলো বয়ে বয়ে চুয়ে গেল। এবার শ্বশুর মশাই দম ছেড়ে দিলে, যখন দম ছেড়ে দিলে বৌমা বলছে, দেখলে আমার শ্বশুর আমার শরবতের লেগে বেঁচা ছিল। আরে পাগলি রে বিটি পাগলি, তোর শরবতের লাগা বেচা ছিল না, খানিক বাঁচত তিয়াতে বড় চামচ মুখে ভইরা মেইরা ফেলা দিলে। খানিক বাঁচত তুমি দিলা ভইরা, ওর বাঁচবে। আস্তাগফিরুল্লাহ, মা তোমারও শাশুড়ি হবে রে বেটি, তুমি কাউকে আঘাত করলে তোমাকে কে আঘাত করবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই বুরা কাজ থেকে আল্লাহ যেন বাঁচায়, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, তাই আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র বারগাহতে আজকে হায়দের বাড়িতে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতকে সামনে রেখে এই টুটি টুটি জবান নিয়ে যা কিছু বয়ান করলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, সুবহানাল্লাহ, কাঁচা বাদাম বলবো ঠিক না তো পয়সা কই আসছে। সুবহানাল্লাহ, কাঁচা বাদাম গজল শুনতে চেয়েছে কিন্তু নাম বলেনি, কিছু দানও করেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, কাঁচা বাদামের গজল শোনাবো ইনশাআল্লাহ। মা বোনেরা ভাইরা যা যতটুকু পারেন 10 20 50 যা পারেন দোয়া করুন বাপ মায়ের জন্য। এখানে আপনারা রেখে দেন, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে کرام, দয়াত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিক বলেন, মুআজ্জাজ সামনে کرام,
তোমায় সালাম আকা তোমায় সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, জোরে বলুন তোমায় সালাম আকা তোমায় সালাম। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা মুখ দেখিবে, ওয়াহাবীরা জান্নাত পাবে না। বলেন সুবহানাল্লাহ জোরে সোরে। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা মুখ দেখিবে, ওয়াহাবীরা জান্নাত পাবে না। নামাজ রোজা যতই করো কবরে বাজাবে 12 বলেন ইমামে আজম, তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম, বেলালের পাকা ঈমান, ওমরের পাকা ঈমান, বেলালের পাকা ঈমান। নবীকে মারিবে বলে তলোয়ার নিয়ে চলে, নবীজি দোয়া করে আল্লাহর দরবারে, ওমর কবুল করেন ইসলাম। আবু জেহেল নবীকে মারতে পাঠিয়েছিল, গলা কেটে নিয়ে চলে আসে। ওমর খোলা তরোয়ার নিয়ে যাচ্ছিল, তো নবীর মাথা কাটবে কি? নিজের মাথা আমার নবীকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসকে সামনে রেখে এই তৈরি করা হয়েছে। নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবীজি দোয়া করে আল্লাহর দরবারে, ওমর কবুল করেন ইসলাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম, ওমরের পাকা ঈমান, বেলালের পাকা ঈমান। বলবেন না সুবহানাল্লাহ। তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, আকা তোমায় সালাম, আকা তোমায় সালাম। মাশাআল্লাহ। তোমায় সালাম আকা তোমায় সালাম। বিশাল বড় আছে বাবা, সময় নষ্ট করব না আপনাদের। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই পবিত্র মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আজকে মডেলের সার্জামিনে কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানান, বল আমিন। আজকে মডেলের সার্জারিনে যত আমার ভাই বাপজি হাজী সাহেব ভাই দাদা মা বোন কচি কাঁচা যতজন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যেন সবার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকেই হাজি গাজী নামাজি পরেজগার মুত্তাকিন বানান, বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সবার ঈমানকে যেন বাঁচিয়ে রাখে, বলুন আমিন। আজকের এই প্রেজেন্টকে আল্লাহ যেন কবুল করেন। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বারগাহতে চলুন আজকে আমার দয়ার নবী মুস্তাফা রওজায় একটু সালাম পেশ করব। আর খাস করে আল্লাহর কাছে সবার জন্য জীবিত এবং মৃত্যু প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে আজকে দোয়া করা হবে। দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি ও দিল আল্লাহর বাণী শেষ হল দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়ন মনে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি দয়াময় আল্লাহ যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফি'ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামানিহি হাসানাতু জামি'u খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি